তাওবা ইস্তিগফার, তাওবা ইস্তিগফার করব সবসময়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যদি আমরা সাইয়্যিদুল ইস্তিগফার করি, সকল ইস্তিগফারের সরদার বলা হয়, সর্বশ্রেষ্ঠ ইস্তিগফার। সেই হাদিস দ্বারা প্রমাণিত, যদি কোনো বান্দা সকালে পড়ে তাহলে ফজর আসার আগে সন্ধ্যা আসার আগে মৃত্যু হলে ব্যক্তি আল্লাহ তাআলা তাকে মাফ করে জান্নাতে দিতে। সুবহানাল্লাহ। আবার সন্ধ্যায় পড়লে সকাল আসার আগে মৃত্যু হলে ওই ব্যক্তি জান্নাতে। তাহলে আমরা যাদের মুখস্থ আছে এই ইস্তেগফারটা মুখস্থ করি, এটা মুখস্থ আছে পাঠ করবো, যাদের মুখস্থ নয় মুখস্থ করার চেষ্টা করি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু লাকা বিনি'মাতি আলাইয়া ওয়া আলাইয়া বিদামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আমরা ইস্তেগফার মুসলিম বুঝতে পারছি, এদের মুখস্থ আলহামদুলিল্লাহ আছে, আলহামদুলিল্লাহ ভালো, এদের মুখস্থ করে দেবেন। ইস্তিগফার অর্থ তার অর্থ হচ্ছে ফিরে থাকে, বিরত থাকে, যে গুনাহ করতে সেই গুনাহ না করা। আল্লাহ এই মাসের সম্মানে, আমি তো এই মাসে একটা সম্মান মর্যাদা, এই 10টি দিনের এই সম্মান আমি কি করলাম, সকল পাপ থেকে বিরত থাকলাম। আগে যে সমস্ত পাপ করতাম এখন সে পাপ করবো না। নিজেকে ফিরিয়ে রাখা, উঠিয়ে রাখা, করা থেকে অনুশোচনা করা, গুনার জন্য আল্লাহর কাছে মাফ চাওয়া, বন্ধন করা, ক্ষমা চাওয়া, আর ওই গুনাহ না করার স্বীকৃতি দেওয়া, আর এই জীবনে করবো লজ্জিত হওয়া। সম্মানিত মুসলিম, 2 নম্বর যে আমল করবে এই মাসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজের 28 নম্বর আয়াতে বলেছে, 22 নম্বর সূরা, ওয়াল ইয়াশহাদু মা আল্লাহি ওয়াজকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ইয়াশহাদু মানাফিআ লাহুম ওয়াজকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। তোমরা কুরবানি করবে, কুরবানি করার আগে যে সেন্টেন্স, যে বাক্য আল্লাহ তাআলা বলছে, ওয়াজকুরু ইসমাল্লাহ, আমার নামে জিকির করবে, তাসবিহ পাঠ করবে আর কুরবানি করবে। এখানে তাহলিল, তাকবীর, তাহমিদ 3টা বিষয় মুফাসসির কেরাম বলছে করার জন্য উৎসাহিত করেছে। 1 নম্বর হচ্ছে তাহলিল, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাহলিল। আর তাকবীর হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর তাহমিদ হচ্ছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা দেখে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বেশি বেশি এগুলো আমরা এই মাসে সবসময় পাঠ করবো। তারপরও এই 10টি দিন আর বেশি গুরুত্ব সহকারে এগুলো পাঠ করবো। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর, 2 নম্বর বললাম জিকির করবো, 2 নম্বর বললাম কি জিকির করবো, আল্লাহ স্মরণ করবো, সবসময় স্মরণ। আর তাহলিল, তাকবীর, তাহমিদ এটা হচ্ছে আপনার 3 নম্বর। 2 নম্বর হচ্ছে জিকির করবো। কি করবো? জিকির করবো, সবসময় আল্লাহকে স্মরণ করবো। আল্লাহ তাআলা বলছে কুরবানির সাথে সাথে আমাকে স্মরণ করো। অর্থাৎ ব্যাখ্যা করলে, তাফসীর করলে বোঝা যায় কুরবানি যে করবা, আমার নামে পশু জবাহ দিবা, এটা আসলেই কি আমাকে সন্তুষ্ট অর্জন করার জন্য করছো, না অন্য কোনো সন্তুষ্ট অর্জন করার জন্য করছো? এটা আসলে কি মানুষের হক মেরে করছো না হক না মেরে করছো? এটা আসলে কি সৎ টাকা না বিপদের টাকা না সুদের টাকা? যদি আপনার জিকির থাকে তাহলে তো সুদ খেতে পারেন না। যার ভিতরে জিকির আছে, জিকির অর্থ কি আল্লাহ স্মরণ করা, যার ভিতরে জিকির আছে, সবসময় জিকির করে, এই ব্যক্তি তো গুনার কাজ করতে পারে না। ইচ্ছা করলে সে খারাপ দিকে যেতে পারে না, আপনার সাথে জিকির করছে। জিকির অর্থ কি আল্লাহ স্মরণ। আর তাহলিল, তাকবীর, তাহমিদ আলাদাভাবে এখানে উলামায়ে কেরাম, মুফাসসির কেরাম বর্ণনা করেছেন। তাহলে জিকির আর তাকবীর, তাহলিল, তাহলিলের মধ্যে কি তাহমিদ পার্থক্য করেছিলাম। সম্মত উপস্থিত, 4 নম্বর যেটা যে আমলটা করব, হজ, উমরা। এই বছর তার সম্ভব না, তাদের আর্থিক
আর্থিকভাবে আপনারা কোনো সমস্যা নাই, ইচ্ছা করলে আপনারা হজ করতে পারবেন, খরচ আপনার উপরে হজ, তাহলে এই মাসে আমরা হজ করব। এর আগে আগে বলেছিলাম এমন একটি ইবাদত হজ উমরা যা অন্য ইবাদতের সঙ্গে তুলনা হয় না। তার কারণ এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার তামাম জিন্দেগীর গুনাহকে মাফ করে দেয়, নিষ্পাপ করে দেয় সুবহানাল্লাহ। আর শয়তান নিজের চুল নিজে ছিঁড়তে থাকে আর বন্ধন করতে থাকে। আজ আল্লাহ সবাইকে মাফ করে দিল, সব নিষ্পাপ বান্দা হয়ে গেল সুবহানাল্লাহ। তার কারণ এই ইবাদত আর অন্য কোন ইবাদতের সঙ্গে পার্থক্য আছে। যেমন পার্থক্য, প্রত্যেকটি ইবাদতের দুইটা দিক থাকে, দুইটা দিক থাকতে পারে, একটা শারীরিক একটা আর্থিক। যেমন রোজা শারীরিক ইবাদত, আর্থিক ইবাদত না। নামাজ শারীরিক ইবাদত, যাকাত আর্থিক ইবাদত। কিন্তু হজ উমরা এমন একটি ইবাদত শারীরিক আর্থিক, অর্থ থাকা লাগবে, তাই শক্তি থাকে, সেজন্য ইবাদতের গুরুত্ব একটু বেশি, বেশি কিনা। সম্মত উপস্থিতি 5 নম্বর যে আমরা যে আমলটা করবো এই মাসে, তাশরিক পাঠ করব। কি পাঠ করব? তাশরিক। আগামী জুম্মাতে এটা বিস্তারিতভাবে আলোচনা, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত, আসর পর্যন্ত 23 কয়েকটা 23 কিভাবে পাঠ করব ইত্যাদি মাসআলা আগামী জুম্মাতে বলা হবে। রোজা রাখা, এই মাসে বেশি বেশি রোজা রাখা। প্রথম 9 দিন যদি সম্ভব না হয়, তারপর আরাফার দিন ওরা কি রাখবে? সিয়াম পালন করবে ইনশাআল্লাহ। সিয়ামের ফজিলত সম্পর্কে আগামী সপ্তাহে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই মাসে যে ইবাদতটি আমরা করব, সহিহ মুসলিম, সহিহ বুখারী শরীফের হাদিস, যারা কুরবানি করার নিয়ত করেছে, জিলহজ মাসের চাঁদ ওঠার সাথে সাথে তারা যেন হাতের নখ, পায়ের নখ, মাথার চুল ইত্যাদি সকল প্রকার চুল নখ কাটা থেকে বিরত রাখবে। ঈদের দিন নামাজ পড়ে গিয়ে এগুলো কর্তব্য করবে, এটা সহিহ হাদিস। তাহলে কি হবে? তারা আমল নামায় আপনার কোরবানি কবুল হচ্ছে কিনা হচ্ছে আপনি বলতে পারবেন? বলতে পারবেন? পারবেন না। আপনি যে 50,000 টাকা দিয়ে ছাগল কিনেছেন, 2 লক্ষ টাকা দিয়ে গরু কিনেছেন, ওই ছাগল ওই গরু আল্লাহ তাআলা দরবারে কবুল হবে কি আপনি জানেন? বুঝতে পারবেন? পারবেন। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই 9 দিন যদি কেউ কর্তন না করে, তাহলে তার আমল নামায় কুরবানির সওয়াব লিপিবদ্ধ করা হয়। সুবহানাল্লাহ। আর জোরে জোরে বলে সুবহানাল্লাহ। এখন এখানে প্রশ্ন আসতে পারে, যারা কুরবানি নাই তাদের আমল কি, তারা কি করবে? আরেকটি হাদিস আছে, হাদিসটি একটু দুর্বল, বাইহাকী শরীফের হাদিস, তারপর আমলের জন্য গ্রহণযোগ্য, আমলের জন্য গ্রহণযোগ্য। যেমন একজন মহিলা তার সন্তানের চুল কর্তন করছে, আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছে। তিনি বললেন যে জিলহজ মাসের চাঁদ উঠেছে, তুমি এই মুহূর্তে তোমার সন্তানের চুল কর্তন করছো, যদি তুমি এই সন্তানের ঈদের নামাজের পরে চুলটা কর্তন করতে কাটতে, তাহলে তোমার সন্তান এবং তোমার আমল নামায় কুরবানির সওয়াব লিপিবদ্ধ হতো। সুবহানাল্লাহ। ওই সন্তানের তো কুরবানি নাই, ছোট। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যাদের কুরবানি নাই তারাও যদি চুল নখ না কর্তন করে, তাহলে তার আমল নামায় কুরবানির সওয়াব লিপিবদ্ধ হয়। আরেকটি হাদিস বাইহাকী শরীফে,
এটা হচ্ছে আপনার আমর ইবনে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন ব্যক্তি, হাদিসটা অনেক বড়, মূল বিষয়টা আপনাকে বুঝাচ্ছি। একজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা কুরবানি করবা, কুরবানি করলে এই সওয়াব তোমরা পাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা নবী রাসূলের থেকে কুরবানি ছিল। আমার উম্মতের জন্য কি আমি নির্দেশনা দিয়েছি তোমরা কুরবানি করবা। অত্যন্ত গুরুত্বপূর্ণ সওয়াবের আমল, সওয়াবের কাজ। তখন একজন জনৈক ব্যক্তি সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার কাছে শুধু একটি মাদি উট আছে, আর এক বর্ণনা আছে একটি বকরি আছে, তাহলে আমার উপর কি কুরবানি ওয়াজিব? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তোমার উপরে কুরবানি ওয়াজিব নয়। তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাহলে তো এই সব থেকে বঞ্চিত হয়ে গেল, সব পাবো কিভাবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পরিভাষ তৈরি করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের জন্য করণীয়, যাদের কুরবানি আছে যাদের কুরবানি নাই, উভয় মানুষেরাই জিলহজ মাসের চাঁদ উঠলে তোমরা চুল, দাড়ি, মোষ, সকল প্রকার চুল, হাতের নখ, পায়ের নখ তোমরা কর্তন করবা না। যদি না করো তাহলে তোমাদের আমলনামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানি করার সওয়াব লিপিবদ্ধ করবে। সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা প্রথম হাদিস শুনলাম বুখারী শরীফ, মুসলিম শরীফ। তাদের শুধু কুরবানি আছে তারাই আমলটি করবে। পরবর্তীতে আরেকটি হাদিস, দুইটি হাদিস শুনলাম বাইহাকী শরীফে। সকল উলামায়ে কেরামের মত, হাদিস যদি জাল না হয়, যদি একটু দুর্বল হয়, তাহলে আমলের হাদিস হলে আমল করা যাবে, যদি তাকদীরের হাদিস না হয়। হাদিস সহিহ হয় না কেন? সহিহ হওয়ার জন্য 8টি শর্ত থাকা লাগে। কয়টি? 8টি। যেমন একটি শর্ত, আপনার কাছ থেকে ইমাম বুখারী হাদিস নেওয়ার জন্য আসছে, হাদিস নিয়েছে, নেওয়ার পরে শুনছে যে আপনার মেধা একটু দুর্বল, মাঝে মাঝে কি কথা বলতে হয়ে যায়, অথবা আপনার একটা কথা বললে স্মরণ থাকে না, তখন সে হাদিস আর সহিহ বুখারী শরীফ, মুসলিম শরীফের ভিতরে নেন নাই। এখন মনে করেন চাষার কথাটা সত্য কথাই মিলেছে, সঠিক কথাই মিলেছে, বলার পরও কি তার মেধা একটু দুর্বল বলে হাদিস তার কাছ থেকে গ্রহণ করবে। আর একটা প্রতারণা করে, প্রতারক, মিথ্যাবাদী, তাহলে তার হাদিস গ্রহণ করবে না। এবং বুখারী, মুসলিম, এবং বুখারা থেকে, বুখারা একটা স্থানের নাম, তার নাম অনুসারে তার নাম রাখা হয় বুখারী, যিনি হাদিস লেখছে, আর তার নাম অনুসারে লেখা হয় কিতাবের নাম দিয়েছে বুখারী শরীফ। বুখারী থেকে তিনি অনেক দূর একটি জায়গায় গেলেন হাদিস গ্রহণ করার জন্য। তিনি বললেন যে আমি শুনলাম আপনার কাছে একটা হাদিস আছে, হাদিসটা আমি আমার কিতাবের ভিতরে লিপিবদ্ধ করার জন্য এখন আসছি। তার আগে তিনি দেখলেন একটি উট ডাকছেন খাবার দেওয়ার জন্য। তিনি দেখলেন যে ওই আপনার হাতে একটা বল ছিল, একটা পাত্র ছিল, একটা গাবলা ছিল, গাবলার ভিতরে কিছু নাই, তারপরও হাতে করে নিয়ে কি ডাকতেছে। উটকে দেখাচ্ছে খাবার দেবো, ওটা খেতেছে খাবার নাই। উট কি হইলেন? প্রতারণার শিকার হলেন কিনা? ওটা দেখার পরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কাছ থেকে হাদিস নিলেন না, অথচ তার কাছে হাদিসটা কি ছিল? সত্য ছিল। তাহলে এমন 8টা শর্ত আছে, যাদের ভিতরে, যেসব সাহাবীর ভিতরে 8টা শর্ত পরিপূর্ণ আছে, তার কাছ থেকে ইমাম বুখারী হাদিস নিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
63 বছরের জীবনে যা করেছে, যা বলেছে, যা দেখেছে, সাহাবায়ে কিরাম যা করেছে, যা বলেছে, যা দেখেছে, সবই হাদিস। বুখারী শরীফ 76 6টা কিতাব, 76 কথায় 6টা কিতাব, 6টা কিতাবের ভিতরে সর্বোচ্চ 40,000 হাদিস আছে বা 50,000, হিসাব করলে এখন বলা যাবে, আইডা স্বরূপ বললাম সর্বোচ্চ 50,000 হাদিস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরের জীবনে শুধু কি 50,000 কথা না, একদিনই তো শত শত কথা বলে, ঠিক কিনা? একদিনই শত শত কথা বলে, 1 ঘন্টা কত কথা বলে। 63 বছরের জীবনে যা করেছে, যা দেখেছে, যা বলেছে, সবই হাদিস। সাহাবায়ে কেরাম যা করেছে, যা বলেছে, সবই হাদিস। সেসব হাদিসগুলো কোথায় গেল? কোথায় করেছে? যে বাইহাকী শরীফের হাদিস আমল করা যাবে, যারা শুধু বলে আমল করা যাবে না, আমল হাদিস হবে, তাদের জন্য এটা শিক্ষা নেই। সম্পদ উপস্থিতি যেমন বলে কোরবানি করলে না করলে গুনাহ নাই, অথচ সুনান তিরমিজি শরীফের হাদিস মান ওয়াজাদা সালাতান ফালাতাহা ফালাইয়ুহান্না মুসাল্লানা, যার উপর কুরবানি ওয়াজিব, ওই ব্যক্তি কুরবানি যদি না দেয় ওই ব্যক্তি যেন ঈদগাহে না যায়। অথচ তারা কিন্তু 6টি কিতাবের হাদিস মানে। এখন সুনান তিরমিজি শরীফের হাদিস তারা অস্বীকার করছে, যা কুরবানি দিলেও সওয়াব, না দিলে গুনাহ। সম্পদ উপস্থিতি এইসব বিভ্রান্ত হবে না। যে কথা ছিলাম যে জিলহজ মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ 10টি আমল, আমরা 7 নম্বরে ছিলাম। 8 নম্বরে অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দোয়া করতেন এই মাসে। সকল কিছু আল্লাহ তাআলার কাছে চেতেন, বিশেষ করে তাওহীদের ঘোষণা দিতেন। কিসের ঘোষণা? তাওহীদের ঘোষণা দিতেন। এমন একটি দোয়া সকল নবী রাসূল বেশি বেশি পাঠ করতেন আরাফার দিন। আরাফার দিন বেশি বেশি পাঠ করতেন, যা সেই দোয়াটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও পাঠ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দোয়াটি সকল নবী রাসূল পাঠ করেছে, আমিও পাঠ করি, তোমরা পাঠ করবে সাহাবায়ে কেরাম। সুনানি তিরমিজি শরীফের হাদিস 3585 নম্বর হাদিস, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অনেকে মুখস্থ আছে। তো ফরজ নামাজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমল ছিল, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। বিভিন্ন আমল ফরজ নামাজ করতে সালাম ফিরিয়ে দোয়া করতে নাই পারে। আসল দোয়া কি? এইগুলো দোয়া করা তো লাগবে। এজন্য তারা আমল করবেন, এই আমলটা সবসময় করবেন, কিন্তু জিলহজ মাসে এই দোয়াটি বেশি বেশি পাঠ করতে, বিশেষ করে আরাফার দিন এই দোয়াটি সবসময় পাঠ করতে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু, বুঝতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মোবাইলে সার্চ দেবেন, ইউটিউবে চলে আসবে। না পারেন হুজুর বাংলা একটু লিখে দেন, তাও লিখে নিয়ে যাবেন। সম্মত উপস্থিতি আমরা 9 নম্বর জামল, ঈদের দিনে আমরা সুন্নত আদায় করে ঈদগাহে যাব। এটা আগামী জুম্মায় ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করা হবে। 10 নম্বর, আমরা যাদের সাধ্য আছে আমরা কুরবানি করব। এই 10টা আমলের কথা আমরা শুনলাম। 10টি আমল আমরা করার জন্য চেষ্টা করবো জিলহজ মাসে। কুরবানি কাদের উপর ওয়াজিব? বর্তমান সময়ে যাদের কাছে জিলহজ মাসে 9, 10, 11, 10, 11, 12 নাকি 10, 11, 12 এই 3 দিন, কয় দিন? 10, 11, 12 তারিখ পর্যন্ত এই 3 দিন যদি কেউ ঘরে 1,60,000 থেকে 70,000 টাকা থাকে। গত বছর অনেক কম ছিল, এই বছর রূপার দাম অনেক বেশি বেড়ে গেছে।
রূপার যা মূল্য ওটা যদি ওই দাম ওখান থেকে 10 থেকে 15% মাইনাস করতে যায়, অর্থাৎ বিক্রি করতে কিন্তু ওই দাম বিক্রি করতে পারবেন না। এটা মাইনাস করে 1,65,000 হয়। কত হয়? 1,65,000 টাকা হয় 52.5 ভরির দাম। আজ যেসব করলাম, সেজন্য 1,60,000 থেকে 70,000 টাকা যাদের বাড়িতে থাকবে 3 দিন, অথবা এই পরিমাণ আপনার সম্পদ থাকে, দোকানের মাল আছে, অথবা পোষার জন্য গরু আছে, হাল চাষের জন্য না, পোষার জন্য, তাহলে আপনার জন্য কুরবানি ওয়াজিব। ব্যাংকে টাকা আছে, তাও আপনার জন্য ওয়াজিব। একজনকে ধার দিয়েছে, তার কাছে আপনি ফেরত চান, ধার দিল কি আপনার জন্য ওয়াজিব। হতে পারে যে আপনার কাছে টাকা আছে কিন্তু খরচ করতে চাইছেন না, ব্যাংক কাছে করলেই তো এটা পেয়ে যাবে। আপনার ডিপিএস করা আছে, বাৎসরিক থুয়া আছে, এইগুলো না ভেবে কুরবানি করেন। কোন দিক থেকে আপনার আল্লাহ তাআলা বরকত দেবে আপনি বুঝতে পারবেন। সুবহানাল্লাহ।